আমি তোমার সাথে আবারও সাক্ষাৎ করব। একথা বলে আউপাস সেখান থেকে দ্রুত সরে পড়ল। জেনারেল থিওডোমিরের পরাজিত করার কয়েকদিন পরের ঘটনা। সেনা সাহায্য পৌঁছার পূর্ব পর্যন্ত তারিক বিন জিয়াদ মুসলিম বাহিনীকে বর্তমান রণাঙ্গনের আশেপাশে অবস্থানের নির্দেশ দেন। শত্রুপক্ষের নিহত সৈনিকদের লাশ সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু রক্ত এত বেশি পরিমাণে প্রবাহিত হয়েছে যে মাটির উপরে জমাট বাঁধা রক্ত দুর্গন্ধ ছড়াচ্ছে। দিনরাত বিভিন্ন প্রকার জীবজন্তু সেখানে ঘোরাফেরা করছে আর রক্ত চেটে চেটে খাচ্ছে। সাপ ও অন্যান্য বিষাক্ত সরীসৃপের আনাগোনা বেড়ে গেছে। তারিক বিন জিয়াদ পরবর্তী আক্রমণের জন্য যে অঞ্চল নির্ধারণ করেছিলেন তা পর্যবেক্ষণ করার জন্য ঘোড়ায় চড়ে একদিন সেদিকে রওনা হলেন। গাইড হিসেবে তার সাথে জুলিয়ানও ছিলেন। তার সাথে আরও ছিলেন মুগিস আর রুমি এবং আবু জারুয়াতুরাইফ। আউপাস কবে নাগাদ ফিরে আসবে বলে মনে করছেন? তারিক বিন জিয়াদ জুলিয়ানকে জিজ্ঞেস করলেন। ধরা পড়ে যাবে না তো? সে এতটা আনাড়ি নয়, জুলিয়ান উত্তর দিলেন। কিছু একটা করে তবেই ফিরে আসবে। সে এমন ছদ্মবেশ ধারণ করেছে যে কেউ তাকে চিনতেই পারবে না। তার ধরা পড়ার সম্ভাবনাও খুব কম। যুদ্ধবন্দীদের থেকে আপনি শুনেছেন রডারিক এখন টলেডোতে নেই। যথাসম্ভব উজির নাজিররাও তার কাছেই আছে। এই অবস্থায় আউপাসের জন্য কাজ করা অনেক সহজ হবে। তারিক বিন জিয়াদরা কথা বলতে বলতে জেলেপাড়া অতিক্রম করে সামনে অগ্রসর হয়ে গেলেন। তারিক বিন জিয়াদকে বলা হয়েছিল যে এখান থেকে বহুদূর পর্যন্ত কোনো শহর বা উপশহর নেই, এজন্য কোনো সেনা ক্যাম্পও আশেপাশে কোথাও নেই। তারা আরও কিছু দূর অগ্রসর হয়ে একটি ছোট বসতি দেখতে পেল। চারদিকে সবুজের সমারোহ। বসতিটিকে ঘিরে প্রকৃতি তার সৌন্দর্যের পসরা সাজিয়েছে। দূর থেকে লোকদের প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হচ্ছে। তারিক বিন জিয়াদ তার সাথীদের নিয়ে সেই বসতির নিকট পৌঁছলেন। তাদেরকে দেখে লোকজন যার যার ঘরে দৌড় পালালো। জুলিয়ান, তারিক বিন জিয়াদ বলেন, এরা হয়তো জানতে পেরেছে আমরা তাদের বাহিনীকে পরাজিত করেছি। তাদেরকে কে বোঝাবে যে আমরা সেই সব বিজয়ী সম্প্রদায়ের মতো নই যারা কোনো শহর বিজয় করার পর জোরপূর্বক সেখানকার বাসিন্দাদের গৃহে প্রবেশ করে লুটতরাজ করে, রক্তের হোলি খেলে আর যুবতী মেয়েদেরকে বেআব্রু করে। ইবনে জিয়াদ, জুলিয়ান বলেন, তাদেরকে বোঝানোর কি দরকার? তারা যখন আমাদের থেকে এমন কোনো আচরণ না পাবে তখন তারা নিজেরাই বুঝতে পারবে। এমন সময় একজন অতসীপর বৃদ্ধা বসতির কোনো এক ঘর থেকে বের হয়ে তারিক বিন জিয়াদের সামনে এসে দাঁড়ালো। তারিক তার ঘোড়ার লাগাম টেনে ধরলেন। অন্যরাও ঘোড়ার লাগাম টেনে ধরলেন। তোমাদের মধ্যে তোমাদের কমান্ডারও কি আছেন যিনি আমাদের বাহিনীকে পরাজিত করেছেন? বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন। হ্যাঁ বুড়িমা, ইনি হলেন সেই কমান্ডার যিনি আন্দালুসিয়ার বাহিনীকে পরাজিত করেছেন। জুলিয়ান তারিক বিন জিয়াদের দিকে ইঙ্গিত করে বৃদ্ধার ভাষার উত্তর দিলেন। বৎস, ঘোড়া থেকে নেমে এসো, তারপর তোমার শিরস্ত্রাণ খুলে ফেলো। বৃদ্ধা কোনোরকম প্রভাবান্বিত না হয়ে তারিক বিন জিয়াদকে উদ্দেশ্য করে বললেন। মুগিস আর রুমে আন্দালুসিয়ার ভাষা বুঝতেন। তিনি তারিক বিন জিয়াদকে বৃদ্ধার কথা তর্জমা করে শোনালে তারিক বিন জিয়াদ ঘোড়া থেকে নেমে তার পাগড়ি খুলে ফেললেন। ওহো, তুমি এসে গেছ! বৃদ্ধা তারিক বিন জিয়াদের মাথায় হাত রেখে আনন্দিত হয়ে বললেন। আমার স্বামী একজন গণক ছিলেন। তার ভবিষ্যৎবাণীর সত্যতা অনেক দূর দূরান্তের মানুষও স্বীকার করত। তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি আমাকে কয়েকবারই বলেছেন এক ভিন জাতি আন্দালুসিয়া বিজিত করে তাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করবে। তাদের কমান্ডারের পরিচয় চিহ্ন হল তার দাড়ি ও মাথার চুল হবে লালচে রঙের, ললাট হবে প্রশস্ত। আমার বিশ্বাস তুমি সেই ব্যক্তি। তোমার চুল লালচে রঙের আর তোমার ললাট প্রশস্ত। আরেকটি চিহ্ন আছে, তোমার বাম কাঁধের কাপড় সরাও। সেখানে একটি মোটা তিল থাকার কথা। তিলের চতুর্পাশে পশম থাকবে। মুগিস আর রুমে তারিক বিন জিয়াদকে বৃদ্ধার কথা তর্জমা করে বললেন। বৃদ্ধ আপনাকে বাম কাঁধের কাপড় সরাতে বলছেন। বৃদ্ধা ঠিকই বলেছেন। তারিক তার বাম কাঁধ উন্মুক্ত করতে করতে বললেন, আমার কাঁধে একটি মোটা তিল আছে, তিলের চতুর্পাশে পশমও আছে। তুমি আন্দালুসিয়া জয় করতে পারবে। বৃদ্ধা তারিকের বাম কাঁধের তিল ও তার চতুর্পাশের পশম দেখে বললেন, তুমিই সেই ব্যক্তি যে এই রাজ্যের হতভাগা লোকদেরকে বাদশাহ ও তার পরিষদবর্গের জুলুম অত্যাচার থেকে মুক্তি দিতে পারবে।
প্রিয় বন্ধুগণ, তারিক বিন জিয়াদ তার সাথী সঙ্গীদের লক্ষ্য করে বললেন, আমি ইতিপূর্বে আপনাদেরকে এবং গোটা বাহিনীকে আমার স্বপ্নের কথা শুনিয়েছি। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সুসংবাদ দিয়েছিলেন যে বিজয় আমাদেরই হবে। এখন এই বৃদ্ধা ভবিষ্যৎবাণী শোনাচ্ছেন যে আমি হব আন্দালুসিয়ার বিজেতা। তবে সকলকে মনে রাখতে হবে, এখানে আমাদেরকে জীবন বাজি রেখে লড়তে হবে। ওই দিন রাতে আউপাস ফিরে এলো। পথের দূরত্ব আর সফরের ক্লান্তি সত্ত্বেও সে জুলিয়ানের সাথে সাক্ষাৎ করল। জুলিয়ান তাকে তারিক বিন জিয়াদের নিকট নিয়ে এলেন। সেখানে অন্যান্য সেনাপতিগণও উপস্থিত ছিলেন। সে তার সফরের পূর্ণ বিবরণ তাদেরকে শোনালো। ব্যক্তিগত প্রসঙ্গ ছাড়া মেরিনার সাথে তার যেসব কথা হয়েছে তাও তাদেরকে শোনালো। তোমার কি বিশ্বাস হয় সেই নারী এত বড় আর এত স্পর্শকাতর একটি কাজ করতে সক্ষম হবে? তারিক বিন জিয়াদ জিজ্ঞেস করলেন। তার উপর আমার বিশ্বাস আছে, তার উপর আমার ভরসা আছে, আউপাস বলল। তারপরও মেরিনা যদি সেই কাজ না করে বা ব্যর্থ হয় তাহলে অন্যরা সেই কাজ করবে। গোদ সম্প্রদায়ের কয়েকজন সর্দার সেখানে উপস্থিত আছে। আমি তাদের সাথে সাক্ষাৎ করে এসেছি। তবে ইবনে জিয়াদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো রডারিক 1 লক্ষেরও বেশি সৈন্য নিয়ে আমাদের উপর আক্রমণ করবে। পাম্পালুনা থেকে টলেডো পর্যন্ত সামর্থ্যবান সকল লোকজন তার বাহিনীতে যোগ দিচ্ছে। এটা আমার জন্য অত্যন্ত ভালো সংবাদ, তারিক বিন জিয়াদ বললেন। বেসামরিক লোকজন যারা সৈন্যবাহিনীতে যোগ দিচ্ছে তারা এলোপাথারিভাবে লড়াই করবে। তারা প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ সৈন্যদের মতো লড়াই করতে পারবে না। তারা সামরিক ডিসিপ্লিন ও যুদ্ধনীতি সম্পর্কেও অজ্ঞ থাকবে। তথাপি আমাদেরকে আত্মপ্রশান্তিতে ডুবে থাকা উচিত হবে না, সেনাপতি আবু জুহা তুরাইফ বললেন। আমাদের নিকট এত বিপুল সংখ্যক সৈন্য কখনোই হবে না। ইতিমধ্যে যদি সেনা সাহায্যে এসে পৌঁছেও তাহলেও তা 7,000-এর বেশি হবে না। আমি আপনাদেরকে সকলকে আশ্বস্ত করার জন্য বলতে চাই, তারিক বিন জিয়াদ বললেন, আল্লাহ আমাদের বিজয়ের উপকরণ তৈরি করেছেন মাত্র। আউপাস টলেডোতে যা কিছু করে এসেছে তা আল্লাহ তাআলার অনুগ্রহই বলতে হবে। মিশর ও আফ্রিকার আমির মুসা বিন নুসাইর খলিফা ওলিদ বিন আব্দুল মালিককে তারিকের প্রথম বিজয় সম্পর্কে অবগত করার জন্য পত্র লেখেন। সে পত্রে তিনি অতিরিক্ত সেনা সাহায্য কথাও উল্লেখ করেন। প্রত্যুত্তরে খলিফা 5,000 সৈন্যের একটি দল প্রেরণ করেন। কোনো ঐতিহাসিক সূত্রে এ বিষয়ে ধারণা লাভ করা সম্ভব হয়নি যে 5,000 সৈনিকের এই বাহিনীতে অশ্বারোহী কতজন ছিল আর পদাতিক কতজন ছিল। তবে প্রয়োজনের তুলনায় এই সেনা সাহায্য এত নগণ্য ছিল যে বাস্তবতার নিরিখে তা ছিল এক ধরনের প্রকাশ্য বিদ্রূপ। তারিক বিন জিয়াদের সাথে ছিল 7,000 সৈনিক। প্রথম যুদ্ধে কয়েকজন শহীদ হয়েছেন। সেনা সাহায্য পৌঁছার পর সে সংখ্যা বাড়বে 12,000-এর কিছু কম। অপরপক্ষে রডারিকের ঘোষণা অনুযায়ী দলে দলে লোকজন সেনাবাহিনীতে যোগ দিচ্ছিল। অল্প কয়েকদিনের মধ্যেই রডারিকের সৈন্য সংখ্যা দাঁড়ালো 50,000। এই সংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। উপদেষ্টা বৃন্দ রডারিককে বলল, আক্রমণকারী বাহিনীর সৈন্য সংখ্যা মাত্র 7,000। এত অল্প সংখ্যক দুশ্মনের মোকাবেলায় এত বিশাল বাহিনী গঠন করার কি প্রয়োজন আছে? এত করে একদিকে সময় নষ্ট হচ্ছে, অপরদিকে ব্যয় ভারও বৃদ্ধি পাচ্ছে। থিওডোমির আক্রমণকারীদেরকে জিন ভূত বলেছে। রডারিক গর্জে উঠে বলল, আমি 1 লক্ষেরও বেশি সৈন্য নিয়ে আক্রমণ করব, যেন দুনিয়াবাসী অবগত হতে পারে আন্দালুসিয়ার বাদশা কত বিশাল শক্তির অধিকারী। এরপর কখনো কেউ আন্দালুসিয়া আক্রমণের দুঃসাহস করবে না। আমি বিপুল সংখ্যক সৈন্যের মাধ্যমে সেই 7,000 সৈন্যকে পদদলিত করে মারব। তাদের মৃত লাশের উপর 20-25 হাজার ঘোড়া ছুটিয়ে তাদের শরীরের গোস্তগুলো হাড্ডি থেকে পৃথক করে ফেলব। আমি জিন ভূতকে ভয় পাওয়ার মতো ব্যক্তি নই। রডারিক ছিল অকুত ভয় ও ভয়ঙ্কর এক যোদ্ধা। সে জিন ভূতকে ভয় পাওয়ার পাত্র ছিল না। তার ডর ভয়হীন মনোভাব আর অসম সাহসিকতা এমন এক ঘটনার জন্ম দেয় যা আজব ইতিহাসের অংশ হয়ে আছে। তারিক বিন জিয়াদের আন্দালুসিয়া আক্রমণ করারও অনেক দিন আগের কথা। একদিন রডারিক টলেডোর শহীদ দরবারে রাজ সিংহাসনের উপর বসেছিল। এমন সময় সম্ভ্রান্ত 2জন বৃদ্ধ লোক দরবারে প্রবেশ করল। তারা প্রাচীন প্রথা অনুযায়ী আলখেল্লা পরিহিত ছিল। তাদের দীর্ঘ সফেদ দাড়ি আর মার্জিত
ও গাম্ভীর্যপূর্ণ চাঞ্চল্য দেখে মনে হচ্ছিল তারা সুউচ্চ সম্মানের অধিকারী কোনো গণক বা ধর্মযাজক। তাদের কোমরে কাপড়ের চওড়া ফিতা বাঁধা ছিল, সে ফিতায় অনেকগুলো চাবির ছড়া ঝুলছিল। রডারিকের মতো আত্মগর্বিত বোধসর্বস্ব বাদশাও তাদের সম্মানে উঠে দাঁড়ালো। বৃদ্ধদের একজন হাতের ইশারায় রডারিককে বসতে বললেন। রডারিক বসে পড়ল। হে আন্দালুসিয়ার বাদশা, বৃদ্ধদের একজন বললেন, আমরা তোমাকে একটি গোপন কথা বলতে এসেছি। প্রত্যেক নতুন বাদশাকেই এই গোপন কথা শুনতে হয়। অনেক দিন হয়ে গেছে তুমি সিংহাসনে আরোহণ করেছ, তোমার ক্ষমতা সুসংহত হয়েছে। এই গোপন কথা শুনতে আমি অস্থির হয়ে আছি। রডারিক বলল, কোনো ভূমিকার প্রয়োজন নেই, যা বলার সরাসরি বলে ফেলুন। বেশি অস্থির হয় না হে বাদশা, বৃদ্ধ বলল। এই গোপন কথা শোনার পরও ধৈর্যহারা হয় না, অন্যথায় পস্তাতে হবে। হিরাক্কেল যখন এই মুলুকের বাদশা ছিলেন তখন তিনি আন্দালুসিয়ার সমুদ্র প্রণালীতে একটি স্তম্ভ নির্মাণ করেছিলেন আর টলেডো শহরের বাইরে বিশাল বড় এক দুর্গ তৈরি করেছিলেন। সেই দুর্গে তিনি এক রহস্যময় জাদুর প্রহরা নিযুক্ত করেন। সেই দুর্গের একটিমাত্র ফটকটি অত্যন্ত মজবুত লৌহ দ্বারা নির্মিত। তিনি নিজ হাতে সেই ফটকে তালা লাগান। তিনি বলে গেছেন, আন্দালুসিয়ার প্রত্যেক নতুন বাদশাই যেন সিংহাসনে আরোহণের কিছুদিনের মধ্যে এই লৌহ ফটকে তালা লাগিয়ে চাবি আমাদের নিকট দিয়ে দেয়। বৃদ্ধ রডারিককে চাবির ছড়াগুলো দেখিয়ে দিয়ে বললেন, এগুলো সেসব তালার চাবি যা হিরাক্কেলের পর থেকে তোমার পূর্ববর্তী বাদশাগণ দুর্গের লৌহ ফটকে লাগিয়েছেন। এখন তোমার পালা, লৌহ ফটকে তোমার তালা লাগিয়ে দাও। আমরা অন্য আরেক দিন এসে চাবি নিয়ে যাব। আমি এই দুর্গ দেখেছি, রডারিক বলল। আমি ওটাকে প্রাচীন কোনো প্রাসাদ মনে করতাম। আপনারা উভয়ই কি সেই দুর্গে অবস্থান করেন? না আন্দালুসিয়ার বাদশা, প্রথম বৃদ্ধ বললেন, আমরা অনেক দূর থেকে এসেছি। এই চাবিগুলো আমাদের বাপ দাদা আমাদেরকে দিয়ে গেছেন। এই দুর্গের হেফাজত করা আমাদের খানদানের দায়িত্ব। এই দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মও আদায় করতে থাকবে। আমি আপনাদের এই দায়িত্ব এখানেই খতম করে দিতে চাই, রডারিক বলল। হে বাদশা, দ্বিতীয় বৃদ্ধ বললেন, আমাদের দুজনকে তোমার প্রজা মনে করো না। তোমার ইচ্ছা যদি হয় যে তুমি দুর্গের ফটক খুলবে, তাহলে খুলে রাখো। তোমাকে পস্তাতে হবে, তোমার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এমন অনেক বাদশাই অতিবাহিত হয়েছে যারা এই ফটক খুলতে চেয়েছিল। কোনো প্রবীণ প্রত্যক্ষদর্শীকে ডেকে জিজ্ঞেস করে দেখো সে সকল বাদশাদের পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল। জুলিয়াস সিজারের চেয়ে প্রবল প্রতাপশালী বাদশা আর কে ছিল? সেও এই ফটক খোলার চেষ্টা করেনি। আমরা এখন যাচ্ছি। খবরদার হে বাদশা, এটা কোনো কল্পকাহিনী নয়, আমরা বাস্তব ঘটনা বর্ণনা করছি। কয়েকদিন পর এসে আমরা সেই তালার চাবি নিয়ে যাব যা তুমি দুর্গের ফটকে লাগাবে। কথা শেষ হতেই বৃদ্ধ দুজন দরবার থেকে বের হয়ে চলে গেলেন। রডারিক যদি এই মুলুকের শাহানশাহ হয়ে থাকে, তাহলে এই মুলুকের কোনো রহস্যই তার নিকট গোপন থাকতে পারবে না। বৃদ্ধ দুজন চলে যাওয়ার পর রডারিক ঘোষণা করল, আমি এই দুর্গে তালা লাগাবো না, বরং সবকটি তালা ভেঙে ফটক খুলে দেখব ভিতরে কি আছে। বাদশা নামদার, গোস্তাফি মাফ করবেন, একজন দরবারি বিনীত স্বরে বলল। আমাদের কারোই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বাদশাহ হুজুরের সাহসিকতা ও ভয়হীনতা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। বাদশাহ হুজুরকে বিপদ সম্পর্কে সতর্ক করা আমাদের কর্তব্য। বৃদ্ধ ধর্মযাজক বলে গেছেন, হিরাক্কেল দুর্গের ভিতর জাদুর প্রহরা নিযুক্ত করেছেন, আর কোনো মানুষের পক্ষে জাদুর মোকাবেলা করা সম্ভব নয়। বাদশাহ হুজুরের নিকট আমার স্বনির্বন্ধ অনুরোধ, হুজুর দুর্গের লৌহ ফটকে তালা লাগিয়ে সে বিষয়ে বেমালুম ভুলে যান। তাহলে আজ থেকে আমাকে বাদশা বলা পরিত্যাগ করো। রডারিক চিৎকার করে বলল, এই মুলুক আমার, এই মুলুকের প্রতিটি গোপন রহস্য আমাকে জানতে হবে। ইতিপূর্বে আমি এই দুর্গের ব্যাপারে মনোযোগ দেইনি, এখন আমার উপলব্ধি হচ্ছে এই রহস্যময় দুর্গ আমার বুকের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। বাদশা রডারিক রাজ্যের প্রধান পাদ্রী দাঁড়িয়ে বললেন, আন্দালুসিয়া, ফ্রান্স এবং জার্মানের পর্বতমালা পর্যন্ত রডারিকের নাম শুনে কেঁপে ওঠে। কিন্তু এমন কিছু রহস্যময় শক্তি আছে যার সামনে মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। বাদশা নামদার যদি আমাকে আপন ধর্মের ধর্মীয় গুরু মনে করেন, তাহলে তিনি যেন আমাকে এই অধিকার থেকে বঞ্চিত না করেন যে আমি তাকে দুর্গে প্রবেশ করা থেকে বাধা প্রদান করব।
হিরাক্কেল আমার মতো একজন বাদশা ছিলেন, রডারিক বলল। তিনি যদি কোনো রহস্যময় শক্তি দুর্গের মাঝে বন্দী করে রেখে যেয়ে থাকেন তাহলে বুঝতে হবে ওটা তার আয়ত্তে ছিল। আমিও সেই রহস্যময় শক্তি করায়ত্ত করতে চাই। রডারিক সামান্য সময়ের জন্য নীরব হয়ে দরবারে উপবিষ্ট লোকদের উপর তার দৃষ্টি একবার ঘুরিয়ে আনল। তারপর তাচ্ছিল্যের হাসি এসে বলল, কাপুরুষের দল! সেই দুর্গে রোমানরা গুপ্তধন গচ্ছিত রেখেছে। সেখানে অবশ্যই অতি মূল্যবান হীরা জহরত ও মণিমুক্ত রয়েছে। ভয় শুধু এতটাই, হয়তো সেখানে অনেক বিষাক্ত সাপ আছে, অথবা মাত্র একজোড়া বিষাক্ত সাপ আছে। তোমাদের মধ্যে এমন বীরপুরুষ কি নেই যারা আমাকে এই দুর্গের রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে? রডারিক তার দরবারে উপস্থিত জেনারেলদের দৃষ্টি আকর্ষণ করল। তারা কেউই বাদশার চোখে কাপুরুষ হতে চাইল না। তাই সকলেই একে একে উঠে দাঁড়িয়ে বলল, আমি বাদশা নামদারের সাথে যাব। রডারিকের উপদেষ্টাবর্গ, রাষ্ট্রের বড় বড় পাদ্রী এবং তার পরিবারের সদস্যরাও তাকে তার সংকল্প ত্যাগ করার জন্য অনেক অনুরোধ করল, কিন্তু সে কারো অনুরোধ উপরোধ শোনার জন্য প্রস্তুত ছিল না। 3-4 দিন পর দেখা গেল সে যুদ্ধবাজে সজ্জিত হয়ে সেই দুর্গের সামনে এসে দাঁড়িয়েছে। তার সাথে 3-4 জন নামকরা জেনারেলও ছিল, যারা বিভিন্ন যুদ্ধে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের সাথে নিজ নিজ রক্ষী বাহিনীর সেরা অশ্বারোহীরাও উপস্থিত ছিল। প্রকাণ্ড চওড়া এক পাথরের উপর দুর্গটি অবস্থিত। দুর্গর চতুর্পাশে স্তম্ভের ন্যায় উঁচু উঁচু পাথর নামা মাথা উঁচু দাঁড়িয়ে আছে। স্তম্ভগুলো উচ্চতায় দুর্গকেও ছাড়িয়ে গেছে। প্রথম পলকেই মনে হবে স্তম্ভের ন্যায় উঁচু পাথরগুলোই বুঝি দুর্গটাকে স্থির করে রেখেছে। দুর্গটি মরমর পাথরে নির্মিত। সৌন্দর্য বৃদ্ধির জন্য স্থানে স্থানে ধাতব পদার্থের টুকরো লাগানো হয়েছে। সামান্য আলো পেলেই সেগুলো ঝলমল করে ওঠে। ভিতরে প্রবেশের জন্য পাথর কেটে সুড়ঙ্গ বানানো হয়েছে। দুর্গের প্রবেশদ্বার এতটাই প্রশস্ত ও উঁচু যে ঘোড়ার উপর আরোহণ করে দুর্গে প্রবেশ করা যায়। সুড়ঙ্গের শেষ মাথায় বিশাল আকৃতির লৌহ ফটক। সেই ফটকে অসংখ্য তালা ঝুলছে। তালার রং বিকৃত হয়ে গেছে। এগুলো হিরাক্কেল থেকে অর্টিজা পর্যন্ত সকল বাদশা নিজ হাতে লাগিয়ে গিয়েছেন। যে দুজন বৃদ্ধ ধর্মযাজক রাডারিকের দরবারে গিয়েছিলেন তারা সেই দুর্গের সামনে দাঁড়ানো ছিলেন। দুজন ফটকের দুই পাশে প্রহরীর মতো অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা তোমাকে শেষবারের মতো সতর্ক করছি, দুজন বৃদ্ধের একজন বললেন। এদের থেকে চাবি নিয়ে নাও, রডারিক নির্দেশ দিল। সকল তালা খুলে দাও। বৃদ্ধ দুজন শক্তিশালী সৈন্যদেরকে প্রতিহত করতে সক্ষম হলেন না। সৈন্যরা তাদের থেকে চাবি ছিনিয়ে নিল। অসংখ্য জং পরা তালা। কোন তালার চাবি কোনটা সেটা বোঝাও অসম্ভব ছিল। সারা দিন ধরে তালা খোলার চেষ্টা করা হলো। অবশেষে সূর্য ডোবার কিছু পূর্বে সমস্ত তালা খোলা সম্ভব হলো। তালা খোলার সাথে সাথে লৌহ কপাটও খুলে গেল। রডারিক ভিতরে প্রবেশ করল। তার সাথে আসা জেনারেল রক্ষী সেনারাও ভিতরে প্রবেশ করল। লৌহ কপাট পার হয়ে তারা এক বিশাল হলরুমে এসে পৌঁছল। হলরুমের একদিকে একটি দরজা, সেই দরজা ভিতর দিক থেকে বন্ধ। দরজার সামনে রাং ও তাম্র মিশ্রিত ধাতু দ্বারা নির্মিত এক বিশাল আকৃতির মানব মূর্তি দাঁড়ানো। তার হাতে লৌহ নির্মিত এক বিশাল মুগুর। আশ্চর্যের বিষয় হলো মূর্তিটি সেই মুগুর মাথার উপর উঠিয়ে মাটির উপর আঘাত করছে। তার বুকের উপর স্পষ্ট অক্ষরে লেখা আছে, আমি আমার কর্তব্য আদায় করছি। আমি মন্দ কোনো উদ্দেশ্যে এখানে আসিনি, রডারিক মূর্তিটিকে লক্ষ্য করে বলল। কোনো কিছুতেই আমি হাত দেব না, কেবল এখানের রহস্য জানার জন্যই এসেছি। তারপর যেভাবে এসেছি সেভাবেই ফিরে যাব। আমাকে বিশ্বাস করো, আমাকে সামনে যাওয়ার রাস্তা দাও। রডারিকের কথা শেষ হওয়ার সাথে সাথে মূর্তিটি স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মূর্তির মুগুর ধরা হাত উপরে উঠে রইল। রডারিক তার বাহুর নিচ দিয়ে দ্বিতীয় কামরায় প্রবেশ করল। তার সাথে আগত লোকেরাও তার পিছনে পিছনে ওই কামরায় প্রবেশ করল। দ্বিতীয় কামরাটি অত্যন্ত পরিপাটি ও সাজানো গোছানো। রডারিকের দেহরক্ষীরা মশাল জ্বালিয়ে এনেছিল। মশালের হলুদ আলোতে কামরার দেওয়ালগুলো থেকে আলোক ছটা বিচ্ছুরিত হতে লাগলো। আসলে সেগুলো ছিল মহামূল্যবান পাথর ও হীরার টুকরো। সেগুলো দ্বারা দেয়ালের মাঝে নকশা অঙ্কিত করা হয়েছিল।
কামরার মধ্যভাগে একটি টেবিল রাখা আছে, তার উপরে একটি বড়সড় বাক্স রাখা। তাতে লেখা আছে এই বাক্সে দুর্গের রহস্য সংরক্ষিত আছে। কোনো বাচ্চা ব্যতীত এই বাক্স অন্য কেউ খুলতে সক্ষম হবে না। তবে সেই বাচ্চাকে সতর্ক করা হচ্ছে যে তার সামনে আশ্চর্যজনক ঘটনাবলীর পর্দা উন্মোচিত হবে, আর সেসব ঘটনা সেই বাচ্চার জীবদ্দশায় বাস্তবায়িত হবে। রডারিক নির্ভয়ে সেই বাক্সের ঢাকনা খুলে ফেলল। বাক্সে চামড়া দ্বারা নির্মিত 1 ফুট দৈর্ঘ্য এবং 1 ফুট প্রস্থ একটি কাগজ রাখা ছিল। তাম্র নির্মিত একটি প্লেট সে কাগজের উপর রাখা আছে, আরেকটি প্লেট তার নিচে রাখা আছে। রডারিক চামড়ার সেই কাগজটি হাতে নিয়েই যুদ্ধবাজ সৈনিক দলের একটি চলমান চিত্র দেখতে পেল। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সৈনিকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তীর ধনুক ও অস্ত্রশস্ত্রে সজ্জিত সেই সৈনিকরা সকলেই অশ্বারোহী। তারা সকলেই বিশাল আকৃতি ও ভয়ঙ্কর দর্শন চেহারার অধিকারী। সেই চলমান চিত্রের উপর লেখা আছে, হে অবাধ্য মানুষ, দেখে নাও, এরা সেই অশ্বারোহী যারা তোমাকে ক্ষমতাচ্যুত করবে, তোমার বাদশাহীর অবসান ঘটাবে। রডারিক অবাক হয়ে সেই চলমান চিত্রের দিকে তাকিয়ে রইল। তার সাথে আগত জেনারেলদেরও দৃষ্টি সেই কাগজের উপর নিবদ্ধ। তারা অতি নিকট থেকে লড়াইয়ের দুটি বাহিনীর শোরগোল শুনতে পাচ্ছে। সৈনিকদের চিৎকার চেঁচামেচি, ঘোড়ার হ্রেষাধ্বনি আর খুরের আঘাতে ময়দান প্রকম্পিত হয়ে উঠেছে। রডারিক এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তার মনে হচ্ছিল অন্য কোনো রাজ্যের বাহিনী তার রাজ্যে আক্রমণ করে বসেছে। তারা হয়তো টলেডো পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সে নিজেকে সামনে নিল। সে তার চোখের সামনেই এই যুদ্ধ প্রত্যক্ষ করছিল। যুদ্ধের এই দৃশ্য ছায়াছবির নেই এতটাই জীবন্ত লাগছিল যে মনে হচ্ছিল দুর্গের মজবুত প্রাচীর অদৃশ্য হয়ে গেছে। সেই প্রাচীরের স্থানে বিশাল বিস্তৃত যুদ্ধক্ষেত্র দৃষ্টিগোচর হচ্ছে। আকাশে পেঁজা পেঁজা কালো মেঘ জমা হয়ে এক ভীতিকর পরিবেশ তৈরি করেছে। উভয় পক্ষের বাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে, একদল খ্রিস্টানদের, আরেক দল উত্তর আফ্রিকার মুসলমানদের। উভয় পক্ষের সৈন্যরাই সমান তালে প্রতিপক্ষের রক্ত প্রবাহিত করে চলছে। ঢাল তলোয়ারের ঝনঝনানি আর তীর বর্ষার শাঁ শাঁ শব্দ ভেসে আসছে। মুহুর্মুহু যুদ্ধ ঢঙ্কা বেজে উঠছে। পদাতিক সিপাহী ও অশ্বারোহী সৈন্যরা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। সাওয়ারিহীন ভীত সন্ত্রস্ত ঘোড়াগুলো আহত সৈনিকদেরকে পদদলিত করে এলোপাতাড়ি ছুটোছুটি করছে। সৈনিকদের বজ্র নিষাদে আকাশ ফেটে পড়ছে। ঘোড়ার পদাঘাতে জমিন কেঁপে উঠছে, আর কিছুক্ষণ পর পর বজ্রকণ্ঠে ঘোষিত হচ্ছে, হে রাসূলুল্লাহর অনুসারীগণ, কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দাও, আল্লাহ তোমাদের সাথে আছেন। হে মুসলমানগণ, তোমাদের পিছনে অথই সমুদ্র, তোমাদের রণতরী পুরে ভস্ম হয়ে গেছে। আল্লাহ রাসূল তোমাদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। রডারিক ও তার জেনারেলরা খোলা চোখে এই রক্তক্ষয়ী যুদ্ধ দেখছিল। তারা সৈনিকদের রণহুঙ্কার আর চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিল। রক্তাক্ত এই ভয়ানক ছায়াছবিতে যুদ্ধকে একেবারেই বাস্তব মনে হচ্ছিল। রডারিকের চেহারায় চিন্তার বলিরেখা ফুটে উঠল। তার জেনারেল ও রক্ষীদের চেহারায়ও ভয়ে পাঙ্গুবর্ণ ধারণ করল। রডারিক যদি না থাকতো তাহলে তারা এখান থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করত। যুদ্ধের শুরুতে খ্রিস্টানদের যে সকল যুদ্ধ নিশান সগৌরবে পথ পথ করে উঠছিল সেগুলো একে একে ভূপাতিত হতে লাগলো। মুসলমানদের ঝান্ডা আকাশে মাথা উঁচু করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছিল। অবশেষে খ্রিস্টানদের ক্রোশ অঙ্কিত যুদ্ধ নিশানও ভূপাতিত হলো। সাথে সাথে খ্রিস্টান সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ল, আর মুসলিম সৈন্যরা তাদেরকে নির্বিচারে হত্যা করতে লাগল। রডারিক খ্রিস্টান সৈন্যদের মাঝে এক যোদ্ধাকে দেখতে পেল। তার পিঠ রডারিকের দিকে ছিল। তার মাথায় এমন শিরস্ত্রাণ ছিল যেমনটি স্বয়ং রডারিক ব্যবহার করত। তার লৌহবর্মও ছিল রডারিকের লৌহবর্মের ন্যায়। সে যোদ্ধা যেই সাদা ঘোড়াই আহরণ করেছিল সেটাও দেখতে রডারিকের ঘোড়ার মতোই মনে হচ্ছিল। মোট কথা, সেই অশ্বারোহী যোদ্ধা আর রডারিকের মাঝে পূর্ণ সামঞ্জস্য ছিল। ছায়াচিত্রের যোদ্ধাকে রডারিক লক্ষ্য করছিল। তাকে বাদশা বলে মনে হচ্ছিল। হঠাৎ সে যোদ্ধা ঘোড়া থেকে অদৃশ্য হয়ে গেল। তার সাদা ঘোড়া এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো।
রডারিক ভয়ে আতঙ্কিত হয়ে উঠল। সে দ্রুত পিছন ফিরে ছুটতে শুরু করলো। দৌড়ে সে ওই কামরায় এসে পৌঁছলো যেখানে কাঁসার মূর্তিটি মুগুর নিয়ে দাঁড়িয়েছিল। দেখা গেল মূর্তিটি সেখানে নেই। রডারিক ও তার সঙ্গীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। তারা দৌড়ে সেই কামরা থেকে বের হয়ে দুর্গের লৌহ ফটক পেরিয়ে দুর্গের বাহিরে এসে পৌঁছল। দুর্গের বাহিরে এসে দেখল সে বৃদ্ধ ধর্মযাজক দুজন মরে পড়ে আছে। রডারিক দুর্গ থেকে নিরাপদ দূরত্বে সরে গিয়ে পিছন দিকে তাকিয়ে দেখতে পেল ধোঁয়ার ন্যায় কালো মেঘ দুর্গটাকে আচ্ছন্ন করে ফেলেছে। মুহূর্তের মধ্যে মেঘের ভিতর থেকে বিদ্যুৎ চমকালো। সেই সাথে গোটা দুর্গ এক লেলিহান অগ্নিশিখায় পরিণত হলো। দুর্গের মর্মর পাথরগুলো জ্বলতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই দুর্গের বাহিরে ইতস্তত বিক্ষিপ্ত পাথরগুলোতেও আগুন জ্বলে উঠল। বাতাস দ্রুত বেগে বইতে শুরু করলো। দুর্গের ভস্মাবশ অগ্নিস্ফুলিঙ্গের সাথে ছিটকে এসে জমিনের যে স্থানটিতে পড়ত সেখানে ফোঁটা ফোঁটা রক্তের ছাপ লেগে থাকত। রডারিক অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে জেনারেল ও রক্ষীদের সহ সেখান থেকে দ্রুত সরে পড়ল। এই ঘটনার পর রডারিক ধর্মগুরুদের, রাষ্ট্রীয় পণ্ডিতদের ও জাদুকরদের নিকট জিজ্ঞেস করল এই রহস্যের অর্থ কি, দুর্গে দেখা সেই যুদ্ধের উদ্দেশ্যই বা কি। তারা সকলেই যার যার মতো উত্তর দিল, কিন্তু রডারিক কারো উত্তরেই আশ্বস্ত হতে পারল না। প্রত্যেকেই তার অসম সাহসিকতার প্রশংসা করল আর শত্রুপক্ষের উপর তার বিজয়ের সুসংবাদ শোনাল। একজন মাত্র তাকে সুস্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বলল, শাহানশাহে সতর্ক থাকতে হবে। কারো পক্ষেই এটা বলা সম্ভব নয় যে হিরাক্কেল কেন সেই দুর্গ নির্মাণ করেছিল। তবে আমি এতটুকু বলতে পারি, সেই দুর্গের মাঝে অভিশপ্ত ও অশুভ কিছু শক্তিকে আটকে রাখা হয়েছিল। সেই দুর্গে প্রবেশ করাই আপনার ঠিক হয়নি। যুদ্ধের যে ইঙ্গিত আপনাকে দেওয়া হয়েছে সেটা কোনো শুভ লক্ষণ নয়।